সালামু আলাইকুম। আমরা আবার আমাদের 2025-26 সেশনের যেই নার্সিং ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় কিংবা সফল হয় আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে আমরা যে পডকাস্ট আয়োজন করি বা ইন্টারভিউ আয়োজন করি। আজ বা আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে তার প্রথম ভিডিও 2025-26 সেশনের জন্য, এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন কৃতি শিক্ষার্থী, আমাদের ত্রিনাকে। সো ত্রিনার ব্যাপারে যদি বলতে চাই, তো ত্রিনাকে আমি চিনি যেই মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপ রিভিউ ক্যাম্পেইন হয়েছিল। আমরা সমগ্র বছর জুড়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালিয়ে রাখি। সো সেই ক্যাম্পেইনের মধ্যে ত্রিনা প্রথম হয়েছিল এবং একটা পুরস্কার জিতেছিল। সো তখন থেকে ত্রিনাকে চিনি, এবং ওর ক্লাসের রেসপন্স বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আমাদের একটা বিশেষ আশা ছিল যে ইনশাল্লাহ ও চান্স পাবে। সো আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। সো বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ত্রিনার থেকে জানতে চাইবো আরো একবার ত্রিনার পরিচয়, ত্রিনার বাড়ি কোথায়, ত্রিনা কোথায় চান্স পেয়েছে, মেরিট পজিশন কত, কত নাম্বার পেয়েছে, ইত্যাদি ইত্যাদি সব পরিচয় যদি একটু আমাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সুযোগ করার জন্য এই কথাগুলো বলার জন্য। আমি রিনা সোনাগঞ্জ থেকে বলতেছি। আমি আসলে ভাইয়া প্রথমে আমি সেকেন্ড প্রথমত একজন সেকেন্ড টাইমার। আমার প্রথমবারে চান্স হয় নাই। 1 মার্কের জন্য আমার চান্স মিস হয়ে গেছিল। তারপর আমি খুব ভেঙে পড়ি। তারপর হঠাৎ একদিন আমি এর আগেও যুক্ত ছিলাম 30 ডেজ কোর্সের, কিন্তু তখন হয় নাই। আর আমি শুরুতেই যদি জানতাম ফার্স্ট টাইমে, তখন আমি ডি ব্রেনেরই যুক্ত হতাম, আর তখন হয়তো আমার এটা মিস হতো না চান্সটা। আমার এখনো মনে হয়। কিন্তু যাই হোক, এভাবে এবার আমি পেয়ে গেছি আপনাদের কৃপায়। আপনারা আপনাদের সাপোর্ট ছাড়া আমি আসলে পারতাম না। তো ভাইয়া, আমি আপনাদের প্রত্যেকটা ক্লাস আমি লাইভ দেখার চেষ্টা করতাম। যদি লাইভ না দেখতে পারতাম তখন আমি রেকর্ড করে নিতাম সাথে সাথে। পরের দিন হলো আমি রেকর্ড করতাম। তারপর আমি এক্সাম মিস দিই নাই। এক্সাম হয়তো মিস দিছি, আমি দিই নাই যে তা না, আমি কোনো কারণ ছাড়া মিস দিই নাই। আমি অসুস্থ থাকাকালীন আমি দিতে পারি নাই যেগুলো, তারপর আমি এগুলো প্র্যাকটিস করছি। আর ভাইয়া, আমি আপনাদের এই, কি বলবো, বলতেছি ভাইয়া, আপনাদের যে বইগুলা ছিল ওইগুলা খুবই আমাকে উপকৃত করছে। মানে আপনাদের অ্যানালাইসিস করা প্রত্যেকটা বইয়ে যে অ্যানালাইসিস করা ছিল, ওইগুলা আমাকে পড়তে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল। আমি খুব সহজেই বুঝতে পারতাম যে ওই টপিক গুলা থেকে আমার প্রশ্ন হবে, তখন আমি ওইগুলাতে বেশি ফোকাস করতাম। আর এগুলোই করছি আমি আসলে। আর লাস্ট টাইমে এসে আমি বেশি বেশি প্র্যাকটিস করছি এক্সাম। ওইটাতে আমার যে ভুলগুলো হইতো ওইগুলো আমি সংশোধন করে নিতাম, অনেক ভুলের পরিমাণ কমিয়ে কমিয়ে আনতে পারছি। প্লাস বারবার আমি এক্সাম দিতে পারছি, ওইটা আমার কাছে বেশি বেনিফিটেড লাগছে বি ব্রেনের একটা। আর ভাইয়াদের ক্লাস, আপনাদের ক্লাস, বিশেষ করে আপনার জীববিজ্ঞান ক্লাস, আমি আর্টসের কিন্তু তবু আমার কেন জানি না মনে হতো আপনি শব্দ যখন ভেঙে ভেঙে বায়োলজি ওয়ার্ড গুলো বলতেন, তখন আমার মাথায় সেট করে যেত তখনই সাথে সাথে। ওইটা একটা আমার খুব ভালো লাগতো। যেহেতু আমি আর্টস এর স্টুডেন্ট, আমি সায়েন্সের পড়াগুলো বুঝতাম না তেমন একটা, কিন্তু ওইগুলো আমার মজা লাগতো, ভালো লাগতো। পলাশ ভাইয়ের ক্লাস যতটা ভাবছিলাম কঠিন হবে, কিন্তু ততটা না। তারপর ভাইয়া আপনাদের, আমার আসলে নার্সিং, যারা বলে যে নার্সিং পেশা কেন বেছে নিয়েছো তুমি, আমি বলি যে ওইটা এমন একটা পেশা যার মাঝে অন্য কোনো পেশা থেকে আমি যে দোয়া তারপর আশীর্বাদ ওইটা পাবো, কিন্তু এটা থেকে আমি যেভাবে পাবো তা অন্য কোনো পেশায় পাবো না, ওইটাই আর কি। আর এটার মাধ্যমে আমি অনেক আমার ভবিষ্যতের দিকে আমি খুব তাড়াতাড়ি সাইন করতে পারবো, এরকম আর কি একটা টাইপ। ওই জন্যই আমি আসলে নার্সিং এ আসছি। আর আমাকে অনুপ্রাণিত আসলে কেউ করে নাই। প্রথমত আমি নিজে নিজেই কেন জানি না মনে হয়েছে আমার ওই পেশাটায় যাই, আমার ভালো লাগে নার্সিং। ওদের যখন আমি দেখি এপ্রন, তারপর স্টেথোস্কোপ, ওইগুলা দেখে আমার কেন জানি না একটা ভিতরে একটা কি যেন একটা কাজ করে, অদ্ভুত একটা জিনিস কাজ করে। তাই আমি ভাবলাম যে না, ওইটাতেই আমি চাই, ওই দিক দিয়েই আমি যাই। আমার ওটা ভালো লাগছে। তারপর ভাইয়া, সবাই বলে না যে থার্ড টাইম সেকেন্ড টাইম একবারে হয় নাই তো ভেঙে ভেঙে পড়ে যায়, কিন্তু আসলে তা না। আমিও প্রথমবারে ভেঙে পড়ছি, কিন্তু তারপর আমি ভেঙে পড়েও আমি আবার নিজে নিজেই ভাবছি যে আমার একবার হয় নাই তো কি হয়েছে, এখানেই তো শেষ হয় নাই, আরো তো শুরু। তারপর আমি শুরু করি। আমি তখন অনার্সও ভর্তি হই নাই। সবাই আমাকে বলতেছে যে তুমি কেন অনার্স ভর্তি হও নাই, তুমি একটা একটা বছর ড্রপ দিতেছো, যদি না হয় তারপর। তারপর আমি বলছি না, হবে, আমি
দিব, আবার হয়ে যাবে আমার। এই ভগবানের কৃপায় আজকে আমি হয়ে গেছি, আমি একজন নার্সের হয়ে যাবে ভবিষ্যতে। যাই হোক, যারা বলে যে হবে না, কিন্তু তাদেরকে একটাই বলি, অবশ্যই আমাদের মানে অনেক সময় আমরা ভেঙে যাই, ভেঙে পড়বো, এটা স্বাভাবিক। আমিও ভেঙে পড়ছি, মাঝে মাঝে মনে হইতো যে আমি বোধহয় পারবো না, এটাও আমার মাঝে কাজ করছে। কিন্তু যারা মনে করে যে আমি পারবো না, তাদেরকে একটাই কথা বলবো যে তুমি মানে আপনি ভাইয়া, ছোট ভাইয়া, বোন বা আমার সহপাঠী যারা আছে, তাদেরকে একটাই বলবো, বারবার মন শক্ত রাখতে হবে আর ডিটারমাইন রাখতে হবে যে আমি পারবো। কেন পারবো না? একজন হয়তোবা এটা যদি নাও হয়, হয়তোবা আমার জন্য সৃষ্টিকর্তা আরো ভালো কিছু রাখছেন আমার জন্য, তাই জন্যই হয় নাই। ওইটাই বলবো আমি আর কি। আর সবাইকে বল, আর আমার যারা চান্স পাইছে আমার কোচিং থেকে বা অন্যান্য কোচিং থেকে, তাদের সবাইকে জানাই শুভকামনা। আর ভাইয়া, আপনাদের কৃতজ্ঞতা আমি জীবনেও ভুলবো না। আপনারা ছাড়া আসলে আমি কিছুই করতে পারতাম না। আমি এটা যদি আমি সারা জীবন, আমি যদি একজন ভবিষ্যতে একজন নার্স হইও, তখন আপনাদের আমি কখনোই আমি বলতে পারবো না। এটা আমার একটা সারা জীবন কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করতেছি। কারণ আপনারা ছাড়া আমি কোনোভাবে মানে এগিয়ে যেতে পারতাম না। আপনাদের যে গাইডলাইন, তারপর মোটিভেশন, এগুলো আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছিল। আমি যখন ভেঙে পড়তাম, বিশেষ করে শাহিন ভাইয়াকে আমি প্রায় মেসেজ করতাম। তারপর আমাদের অ্যাডভাইজার আপু, নুসরাত জাহান তন্নি আপু, ওনার কথা না বললেই নয়। এই আপুকে আর শাহিন ভাইয়াকে মনে হয় আমি 2 দিন পর পর মেসেজ করতাম, ভাইয়া আমি কি করবো, আমি পারতেছি না, আমার এত মার্কস আসতেছে, আমি কি করবো? তখন ভাইয়ারা বলতেন তুমি পরে যাও, যেগুলা ভুল হয় ওইগুলো তুমি আবার দেখো। তারপর আমি বারবার দেখতাম, তো তবুও মনে হইতো আমি বোধহয় পারবো না। শেষ টাইমে আমি বলতাম না না, আমি পারবো না। তারপর আবার মনে হইতো না, সবাই পারে, তাহলে আমি কেন পারবো না? ওইগুলোর থেকেই তো প্রশ্ন আসে ভাইয়ারা, আমাদের যা পড়ে ওইখান থেকে তো প্রশ্ন আসে। কিন্তু আমার ভালো লাগছে ভাইয়া, আপনারা যখন পড়ান, অন্যান্য সবাই বলে যে ওইটা পড়ো, ওই বইটা পড়ো, ওইটা থেকে চান্স হবে, কনফার্ম দিয়ে দিয়েছে। কিভাবে যে দেয় আমি নিজেও জানি না, কিন্তু আপনারা আমাদেরকে পুরা মেইন বই দেন। যা এখান থেকে প্রশ্ন তো আসবেই, এখান থেকেই তো সবাই প্রশ্ন করে, এখান থেকে তো প্রশ্ন আসবে, আর এখান থেকেই তো আমরা পাবো। আর ওইটাই আপনারা আমাদেরকে দেন, একদম ব্রহ্মাস্ত্রটা আমাদের হাতে তুলে দেন। আর কি বলবো ভাইয়া, আমার হ্যাঁ, ভাষায় হ্যাঁ, প্রকাশ করে। বুঝতে পারছি আসলে তোমার এক্সাইটমেন্টটা আসলে বেশ লম্বা, কারণ আমি একবারও তোমাকে ইন্টারাপ্ট করিনি। একদম তুমি যেভাবে বলে গিয়েছো সেটাই আমি হচ্ছে সুন্দরভাবে শুনছিলাম, এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবে তারাও হয়তো বা মন্ত্রমুগ্ধের মতোই শুনবে যে আসলে তুমি কত কিছু পার করে তারপরে হচ্ছে তোমার এই জায়গায় পৌঁছেছো, বা হচ্ছে একই সাথে বি ব্রেইনার তোমাকে কিভাবে হেল্প করেছে। আচ্ছা, তোমার সম্পূর্ণ জার্নিটা হচ্ছে মোটামুটি শুনে ফেলেছি, তবে একটু ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে তোমার আসলে বি ব্রেইনারের যে এক্সাম সিস্টেমটা তুমি নিশ্চয়ই জানো, বা যেহেতু এতদিন ধরে তুমি এক্সাম দিয়েছো, যে আমাদের ইকোসিস্টেমটা কিন্তু হচ্ছে এরকম, বা এক্সাম সিস্টেমটা এরকম যে তুমি হচ্ছে আজকে ক্লাস করবা, আজকে 7টা থেকে ক্লাস করবা, আগামীকাল রাত 10টায় গিয়ে হচ্ছে এই টপিকের উপরে এক্সাম দিবা। সো সেই এক্সাম কিন্তু 20 মার্ক বা 25 মার্কের না, সেটা পুরো 50 মার্কের। এবং সেটা কিন্তু হচ্ছে বিব্রেনার অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ইন টোটাল তোমার সবকিছু বিব্রেনার অ্যাপের মধ্যে সাজানো গোছানো। সো এই বিষয়টা তোমার আসলে কেমন লাগতো, যে সবকিছু সাজানো গোছানো আছে, তুমি একদম নিশ্চিন্ত, জাস্ট নোটিফিকেশনে ক্লিক করতে হচ্ছে, ঢুকে যাচ্ছ, ক্লাস করছো, আবার সময় নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন আসছে, ক্লিক করছো, ঢুকে এক্সাম দিয়ে আসছো। এই বিষয়টা তোমার কেমন লাগতো, বা তোমার কি মনে হয় যে এটা অ্যাডমিশনে কতটা সহায়ক? ভাইয়া, এক কথায় বলতে গেলে আসলে মানে যাদেরকে মনে হয় না, ছোট বাচ্চাদেরকে একদম খাবার চামচের ভিতরে ঢুকিয়ে ফেলা হয় মুখের, আমাদেরকে খাবারটা পুরো চিবিয়ে দেওয়া হয়, আমরা শুধু জাস্ট গিলার জন্য অপেক্ষা করি, বা মানে খাবারটা শুধু গিলতে চাই, ওই অতটুকুই। ভাইয়া আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি আছি, সমস্যা নেই। ওইটাই আর কি। মানে মনে হয় যে আপনারা আমাদেরকে একদম চিবিয়ে আমাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, এখন শুধু আমরা গিলবো, ওই টাইপের আর কি। আমার খুব ভালো লাগে যে ওইটা আমি একদম আমার হাতের কাছে পেয়ে গেছি। এখন যদি আমি কাজে না করতে পারি তাহলে তো হয় না। সবকিছুই ক্লাস লাইট, তারপর ক্লাস লাইট আর এক্সাম বেসটা আমার খুব ভালো লাগছে। ওইটার মাধ্যমে আমি সবসময় বলি যে এক্সামের কোনো বিকল্প নাই ভাইয়া। কারণ আমি যে টপিকটা আমার ঘাটতি ছিল, এক্সাম দেওয়ার ফলেই আমি বুঝতে পারছি যে আমার ওই টপিকটায় ঘাটতি ছিল। কারণ আমি যতই পড়ি, আমি কিন্তু এক্সাম না দিলে আমি বুঝতাম না যে আমার ওই টপিকে ঘাটতি ছিল বা ঘাটতি নেই। তখন আমি বুঝতাম। আর একটা জিনিস ভালো লাগছে ভাইয়া, বিব্রেইনারের সব থেকে আমার ডাউট সলভ, এটা আমি দিন রাত 24 ঘন্টা, মানে আমি কোনো অন্য মানে
অন্য কোনো অফলাইনে যদি ভর্তি হইতাম হয়তো বা এই সুযোগটা পাইতাম না আমি, যে একজন মানুষ আমাকে এভাবে হেল্প করবে, যখন প্রশ্ন করবো তখনই উত্তর পেয়ে যাব 2 মিনিটের মধ্যেই, বা 2 মিনিটও লাগে না। অনেক সময় আমি প্রশ্ন করছি দেখি বুরহান ভাই আমার উত্তর দিয়েছে, বা রিয়া আপু আমাদেরকে উত্তর দিয়ে দিছে। আমার এই জিনিসটা খুব মজা লাগছে। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ভাইয়া। যারা বলে যে এক্সাম না দিলেও চলবে, আমি বারবার বলবো তাদেরকে যে তোমরা ভাই ইয়ে করো, এক্সাম দাও, বারবার এক্সাম দাও। এক্সাম দিলে পরে বুঝতে পারবা যে তোমার কই ঘাটতি আছে না আছে। ক্লাস লাইট আমার সবকিছুই, বিব্রেনের সবকিছুই মানে ঠিক আছে, এক কথায় বেস্ট। কি বলবো, আর আপনাদের তো কি বলবো ভাইয়া, ক্লাস আমার মনেই হয় না কখনো যে আমি অনলাইনে ক্লাস করতেছি, মনে হচ্ছে আমি সরাসরি আমার সামনে টিচার বসে আছে, আমাকে পড়াইতেছে যে রিনা ওইটা করো ওইটা করো, এরকম মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো ইন টোটাল তোমাদের আসলে আমরা অপেক্ষা করি, আমরা রীতিমতো অপেক্ষা করি যে আমরা তোমাদের এই দীর্ঘ 8 মাস তোমাদের আসলে এতটা সাপোর্ট আমরা কেন দিই। জাস্ট এই একটা স্বার্থটা কি, যে এই যে এখন হচ্ছে আমি বসে তোমার কাছে থেকে ইন্টারভিউ নিচ্ছি এবং সেখানে তোমার উচ্ছ্বাসটা আসলে তোমার চেহারায় বোঝা যাচ্ছে, যে এই প্রত্যেকটা কথা আসলে তুমি এই গত 8 মাস, 4 মাস, 6 মাস, যতদিনই হোক না কেন, প্রত্যেকটা দিনের এক একটা ছোট্ট ছোট্ট স্ফুরণ। সো এ কারণেই কিন্তু হচ্ছে তোমাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তারপরে হচ্ছে এই জায়গায় আনার চেষ্টা করি। আমরা জানি না কতটা সফল হই, কিন্তু তোমাদের মতো যারা নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে এখানে পৌঁছাও, তারা আসলে অসাধারণ, এবং তাদের জন্য আমাদের সবসময় অনেক অনেক দোয়া। এবং তোমরা তোমাদের এই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু হচ্ছে সবসময় বজায় রাখবে এবং অবশ্যই একজন মানবিক নার্স হওয়ার চেষ্টা করবে। তোমার থেকে সর্বশেষ যে প্রশ্নটা করবো, এই প্রশ্নের মাধ্যমে আমরা ভাইয়া আজকে আমাদের আরেকটা এই, কথা, জি সরি জি, ভাইয়া আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ, বলো। আপনারা যেভাবে ক্রিয়েট করেন আমার মাও তো প্রেশার ক্রিয়েট করছে না যে রিনা পড় পড়। শাহিন ভাইয়া তো পুরা নোটিফিকেশন পাঠাইতে পাঠাইতে অবস্থা খারাপ করেছে, যখন পড়তে মন চাইতো না তখনও দেখতাম যে এখন যদি পড়তে না বসো এরকম মেসেজ আসছে, যদি ক্লাসে জয়েন না হও তাহলে 1 মার্ক মিস, এরকম দেখছি। যদি তারপর দৌড়িয়ে গিয়ে সাথে সাথে দেখতাম, বা পরে রেকর্ড হলেও করে নিতাম, ওইটাই আর কি। হ্যাঁ ভাই, মানে আসলে প্রেশার তোমাদেরকে প্রেশার খুব ক্রিয়েট খুব করতে, কষ্ট করেছেন, রাইট। প্রেশারটা এই যে রাখবো। প্রেশারের ব্যাপারটা আসলেই খুব কষ্ট করেছেন ভাই, এবং এ কারণেই কিন্তু হচ্ছে তোমরা আসলে তোমাদের ডিস্ট্রাক্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। তুমি কোনো একটা কিছু করতে যাচ্ছ, হুট করে তোমাকে বলে দিল এই কথা ওই কথা, তো ওইটা তোমাকে একটা মনের মধ্যে ভয়ের সঞ্চার করতো এবং একই সাথে একটা প্রেশার দিত। খুব ভালো, এবং হচ্ছে শাহিন ভাই নিশ্চয়ই ভিডিওটা দেখে খুব খুশি হবেন। আচ্ছা, তোমাকে যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা এইবার হয়তো বা কোনো কারণে মিস করেছে, যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত, তাদের উদ্দেশ্যে তোমার কোনো কথা আছে কিনা, যেহেতু একটু হলেও তুমি তাদের থেকে এগিয়ে আছো কোনো না কোনো মাধ্যমে, বা কোনো না কোনো উপায়ে তুমি নিশ্চয়ই এগিয়ে আছো, তুমি রেগুলার এক্সাম দিয়েছো, রেগুলার প্র্যাকটিস করেছো, ইত্যাদি ইত্যাদি। তো তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কথা থাকে, সেটা বলার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আজকের পডকাস্ট এখানে শেষ করবো, একটু যদি বলতে। হ্যাঁ ভাই বলছি, যারা চান্স মিস করছে তাদেরকে প্রথমেই বলবো তোমরা ভেঙে পড়ো না, কারণ একবারই শেষ নয়। তোমরা বারবার যে জায়গায় ঘাটতি ছিল ওই জায়গাগুলো খুঁজে বের করো, কারণ একবার হারছো, তারপর ওই জায়গাটা তো তুমি জানতে, আমি জানছি আমি যে জায়গায় গতবার মানে পাই নাই, যে জায়গাটাতে আমার ঘাটতি ছিল ওই জায়গাটা কিন্তু আমি এইবারে খুঁজে পেয়েছি যে আমার কোন জায়গায় ঘাটতি ছিল। প্রথম বছর আমি কোনো মেইন বই পড়ি নাই, তারপর ওইটাতে আমার প্রথম ঘাটতি ছিল। আমি প্রথম বছর জাস্ট একটা ওরাকল নার্সিং ভর্তি গাইড ওইটা কিনেই আমি শুধু পড়াশোনা করছি, কিন্তু আমি তখন মেইন বই পড়ি নাই। ওইটা আমি খুঁজে পাইছি যেরকম, যে আমি মেইন বই পড়ি নাই, মেইন বই সব। তার তার মানে একজন সেকেন্ড টাইমার থার্ড টাইমার এখন নিশ্চয়ই বুঝবে যে তার কোন জায়গায় ঘাটতি আছে না আছে। তাও এটা আমার থেকে বা আপনার থেকে, যে মানে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার হইছে, সে নিশ্চয়ই খুব ভালো করে জানবে তার কোন জায়গায় ঘাটতি ছিল। সে ওইটা আগে প্রথমত আমি বলবো ওই জিনিসটাকে খুঁজে বের করতে হবে যে তার কোন জায়গায় ঘাটতি ছিল। ওইটাই আর কি ভাইয়া। আর বলবো যে কখনোই ভেঙে পড়া চলবে না। অবশ্যই আমি জানি যে মন খারাপ হয়, যে অনেক সময় দুশ্চিন্তা কাজ করে, কি করে হবে, তো এরকম একটা টেনশন কাজ করে। ওই টেনশনটা আসলে রেখেও মানে পাশের সাইডে রেখে যে না আমি পারবো, আমি এটার জন্যই তো চেষ্টা করছি, যখন মানে সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই রাখছে, ওইটা হবে আমার দ্বারা, এই বিশ্বাসটা রাখতে হবে। তাহলে পড়াশোনা। আর আমি একটা জিনিস দেখছি, ই কি নুসরাত আপু আমাদেরকে বারবার বলতো, আমি বলতাম আপু আমার খুব টেনশন হইতেছে আমি পড়তে পারতেছি না, তখন আপু বলতো যে টেনশন করো না আপু, টেনশন করলে তো সময় দিতে হবে, তুমি টেনশনটা সাইডে রেখা তুমি মনের মধ্যে ইয়ে আনো যে
এটা কনফিডেন্স হলো যে আমি পড়তেছি, আমি বিব্রেইনারের সাথে আছি, আমি পারবো। একটা এত বড় প্ল্যাটফর্ম, এটার সাথে যদি তো আছি তাহলে তো আমি পারবো ইনশাল্লাহ, এরকম বলতেন। তারপর আমি বলছি না, হ্যাঁ আমি পারবো। ভাইয়ারা এত সাপোর্ট দিচ্ছে, আমাদেরকে এত জিনিস দিচ্ছেন, আমরা না চাইতেই বিব্রেইনারে আমি একটা ইয়া বলি যে আমি ভর্তি হয়েছিলাম একটা কোর্সে, কিন্তু আমি 5টা কোর্সের মালিক হয়ে গিয়েছিলাম। তারপর আমি পরীক্ষা দিতাম, আমি সারা জীবন 100 মার্কের হাইয়েস্ট দিছি, কিন্তু আমি এমনও দিন গেছে যে আমি 350 মার্কের পরীক্ষা দিছি, এরকমও হয়েছে ভাইয়া। তাই বলবো যে হ্যাঁ, আমি বিব্রেইনার এটাই আসলে বেস্ট। তোমাদেরকে বারবার বলি যে যারাই আমাদের, আমি যতজনের এখন পর্যন্ত ইন্টারভিউ নিয়েছি বা পডকাস্টের মতো এরকম আয়োজন ছিল, কেউ বলেনি যে ভাই আমি পরীক্ষা টরীক্ষা না দিয়ে এখানে চলে আসতে পারছি। তাদের সবার একই কথা, একই ধরনের উত্তর যে ভাইয়া বারংবার এবং প্রচুর প্র্যাকটিস করেছি, ধারাবাহিক থেকেছি এবং প্র্যাকটিস করেছি। এবং আজকে শুরুর যে ইন্টারভিউ অর্থাৎ 2025-26 সেশনে টিনা দাস, একই কথা, একই উত্তর। তার মানে এটার কিন্তু আসলে কোনো বিকল্প নাই। এবং এ কারণে তুমি দেখবা যে অন্যান্য প্ল্যাটফর্ম এর কথা বাদ দেই, আমরা যদি আমাদের কথা বলি, যে আমরা কিন্তু তোমাদের সব থেকে বেশি যে জিনিসটায় ফোকাস দেই সেটা হচ্ছে এক্সাম সিস্টেম। আমরা কিন্তু দেখেছো যে আমাদের এক্সাম সিস্টেমে কিন্তু দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি এক্সাম তো দিয়ে ফেলছো, এটা তো ওকে, এরপর তুমি সেই এক্সামটাকে চাইলে অপশনের মানে সঠিক উত্তর ব্যতীত ডাউনলোড করতে পারবা, অথবা হচ্ছে সঠিক উত্তর ব্যাখ্যা সহ ডাউনলোড করতে পারবা। তার মানে কি, তুমি হচ্ছে একেবারে অফলাইন একটা ফিল তুমি এখানে পেয়ে যাচ্ছ। তার মানে আলটিমেটলি তোমার সবকিছু কিন্তু হচ্ছে এক্সামের উপরে নির্ভর করে যে তুমি কতটা নিজেকে যাচাই করতে পারো। সো এটাই আসলে তোমার কথায় আরো একবার প্রমাণ হলো। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ রিনা। তুমি আসলে খুব সুন্দরভাবে তোমার যেই ভাষা বা হচ্ছে যেই আহ, বলা যেতে পারে নিজের যে হয় না যে সফলতার একটা অংশ, সেই অংশের পার্ট বা হচ্ছে পার্টিত অংশ, তো সেই পার্টটা আসলে আমাদের সাথে শেয়ার করলে। এবং সেই পার্টের বেশিরভাগ জায়গা জুড়ে আসলে বিব্রেইনার ছিল। এ কারণে আমরা আসলে অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি গর্বিত, সত্যি বলতে গর্বিত। কারণ হচ্ছে এই 8 মাস তোমাদেরকে হচ্ছে এই সাপোর্টটা দিয়ে তারপরে হচ্ছে এই গর্বের অংশ হতে পারছি, এটা আসলে অনেক বড় একটা বিষয়, রাইট? সো আশা করি তুমি হচ্ছে একজন মানবিক নার্স হবে। এবং আমাদের গ্রুপে তো অসংখ্য শিক্ষার্থী তোমাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা হেল্প চাইবে, সহায়তা চাইবে, এবং আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে তাদেরকে সর্বাত্মক সহায়তা করবে। এবং আমরা আমরা আমাদের সাইড থেকে যেভাবে আমাদের স্টুডেন্টের সাহায্য করার চেষ্টা করি, একই সাথে চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থী যারা ইতিমধ্যে চান্স পেয়ে গিয়েছে তারাও যেন আমাদের শিক্ষার্থীদের সহায়তা করে, এই বিশ্বাসটুকু আমাদের আছে। এবং তোমার জন্য, তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এবং যেহেতু হচ্ছে গতকাল কি তোমার রেজাল্ট হয়েছে, আজকেও হয়তো বা তুমি তোমার যে স্বপ্নের মধ্যে, স্বপ্নে বিভোর আছো, তার মধ্যে একটু ছোট্ট সময় আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম। সমস্যা নেই, না আবার ভাইয়া, তোমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং শেষ ভাইয়া যদি তোমার আরেকটা, কিছু বলা থাকে বলো। ভাইয়া আমি কখনোই কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হই নাই, কিন্তু আমি বিব্রেইনারে ভর্তি হই ওই প্রতিযোগিতাটাই ফার্স্ট হইছি। আমার এটা সব থেকে বড় পাওনা ছিল আমার লাইফে একটা। আমি কখনোই তুমি কি স্কুল এখন ঘড়িটা কলেজে পরেই প্রতিযোগিতা তারপরে হচ্ছে ইন্টারভিউ দিলে? জি ভাইয়া। তুমি কি ঘড়িটা পরেই, স্মার্ট ওয়াচটা পরেই তারপরে হচ্ছে ইন্টারভিউ দিলে? না ভাইয়া, আমি তো বাড়িতে নাই, আমি আমার বোনের বাসায় আসছি, আমি ও ওইটা আচ্ছা রেখে আচ্ছা। আসছি বাড়িতে। ঠিক আছে, সমস্যা নাই। ওইটা একটা তোমার ফার্স্ট পুরস্কার, আর সেকেন্ড পুরস্কার হচ্ছে তোমার আমাদের চান্স। যাই হোক, জি ঠিক ভাইয়া। আছে, তাহলে তোমাদের সাথে আবার নমস্কার দেখা ভাইয়া, হবে। আপনাদের জন্য শুভকামনা জি জি, রইল। কি বলেছো? বলছি আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনারা জি জি, এইভাবে কাজ আর করে তোমরা যান। তোমরা হচ্ছে মানে শুভকামনা জানিয়ে লাভ নেই, কারণ হচ্ছে তোমাদের এরপরই হচ্ছে ফাউন্ডেশন কোর্স আসবে। মানে তোমরা তো আমাদের থেকে চলে যাবো না কোথাও, সুতরাং শুভকামনা না বলতে ভাইয়া। দোয়া বলতে পারো, বাট শুভকামনা আমরা তোমাদের থেকে নিব না। কারণ হচ্ছে তোমরা আমাদের সাথে যতদিন পর্যন্ত, ইভেন আমরা যখন অসুস্থ হব তখন তো তোমাদের কাছেই যাবো যে ত্রিনা আমরা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছি, আমাদেরকে হচ্ছে একটু দেখো কি করা যায়। সুতরাং যেহেতু তুমি একবার ভর্তি হয়ে গিয়েছো, সারা জীবনের জন্য আমাদের পার্ট, আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছো। এবং আহ শুভকামনা বা হচ্ছে বিদায় জানানোর কোনো সুযোগ নেই। যত সময় গড়াবে তত হচ্ছে আমরা আরো বেশি পরিবারের বন্ধনে আবদ্ধ হবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে তাহলে ত্রিনা, তোমাকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া, নমস্কার ভাইয়া, ভালো থাকবেন।